ভাইয়া তোকে একটা রিকোয়েস্ট করছে, তুই বাসায় যে কাউকে কিচ্ছু বলিস না, এই ব্যাপারটা আমাদের তিনজনের মধ্যে থাক। মা জানলে বাবা জানলে তো অনেক কষ্ট পাবে, তাই না? আমি বাবা মা জানার আগেই তোর চিকিৎসা করে তোকে সারিয়ে তুলবো। কিছু বলিস না বোন, হ্যাঁ? কিন্তু ঝামেলা তো একটা হয়ে গেছে। আপনার ফোনে না পায়া এই ঘটনাটা আমি বাড়িতে জানাই দিছি। তবে চিন্তার কোনো কারণ নাই। আমি বাড়িতে সাথে সাথে এটাও জানাই দিছি যে সানজানার বড় কোনো অসুখ হয় নাই। আমি জানি তো আমার বাসায় গিয়ে অভিনয় করতে হবে। তুমি দেখো ভাইয়া, আমি বাসায় গিয়ে এত ভালো অভিনয় করব, কেউ বুঝতেই পারবে না। আমি যে আর বেশি দিন বাঁচবো না। সাগর ভাইয়া, আমি কি আর পড়াশোনাটাও করতে পারবো না? তোমরা কবে আমাকে নতুন স্কুলে ভর্তি করে দিবে? জানো, আমার না অনেক ইচ্ছা আমি ভালো করে পড়াশোনা করে অনেক বড় একজন ডক্টর হব। তারপর বাবার সার্জারি আমি নিজের হাতে করব, আর বাবাকে আমি সুস্থ করে তুলব। তারপর বাবা আবার আগের মতো হয়ে যাবে, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। সানজানা, তুমি চিন্তা করো না, আর কয়েকটা দিন অপেক্ষা করো। আমি নিজে তোমার কথা দিতেছি, আমি নিজে তোমার একটা সুন্দর স্কুলে ভর্তি করাই দিই। একটু পানি খাও। ঠিক আছে। দাদি, আমি ভালোই আছি, আমার কথা চিন্তা করো না। আঙ্কেল, আঙ্কেলের অবস্থা এখন ভালোই আছে। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, বুঝছো? আর ওষুধগুলো কিন্তু ঠিক মতো খাইবা। হ্যাঁ, আমি ঠিক আছে রাখি। আইসি। আপনি কিছু কইবেন? আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। রিনি, আমার কাছে আপনার আবার কিসের ঋণ? গতকাল তুমি আমার কলিজার টুকরা বোনটার জীবন রক্ষা করেছো। আমি যে কিভাবে সেই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করব তা আমার জানা নেই। জীবন রক্ষার মালিক তো আল্লাহ, আমি তো শুধু চেষ্টা করছি। তাই আমার কাছে কৃতজ্ঞ না হইয়া আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ কর। রিয়া, আমি তোমাকে বোঝাতে পারবো না আমার বোনটাকে আমি কতটা ভালোবাসি। আর আমার বোনের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আমার মনে এখন তুমি আরো বেশি জায়গা দখল করে নিয়েছো। কিন্তু এখনো তো দেখতেছি আপনার মনটা খারাপ, কারণটা কি কন্ত? আমার আসলে মনে হচ্ছে যে আমার কিছু একটা করে আমার পরিবারের পাশে দাঁড়ানো উচিত, কিন্তু কি করব আমি আমি কিছুই বুঝতে পারছি না। আঙ্কেলের অসুস্থ হওয়ার পর থেকে আপনাকে কারো মুখের দিকেই তাকানো যাইতেছে না। আমার না খুব ইচ্ছা করে কোনোভাবে যদি আপনাকে পাশে দাঁড়াইতে পারতাম, আপনাকে সহযোগিতা করতে পারতাম। আরে, এসব বিষয় নিয়ে তুমি কেন মন খারাপ করছো? তুমি তো আমার পরিবারের পাশে আছোই, সারাক্ষণ সবার দেখাশোনা করছো। এতটুকুই বা কজন করে? টাকা পয়সা দিয়ে যদি আপনাকে সহযোগিতা করতে পারতাম, আমার নিজের কাছে অনেক ভালো লাগতো। আচ্ছা, সানজানারে কবে স্কুলে ভর্তি করাইবেন, এটা নিয়ে কিছু ভাবছেন? না। ধ্যাৎ, কারো কথাই শুনে না। বেশি অশান্তি যদি করে না, আব্বার কাছে ফোন দিয়া একদম বিচার দিয়া দিম, দাদির কাছে বকা শুনাম। বোন হইছে বলে কি সব অন্যায় সহ্য করতে হইব নাকি? যাক, এখন রাগ করে লাভ নাই, সুপি সুপি যাই, জুতাটা সেলাই করে নিয়ে আসি। যাই। ভাই, আপনার একটা কথা জিজ্ঞাসা ছিল। কি কথা ভাই? এই যে আপনি প্রতিদিন চাকরির কথা কয়ে বাড়ি থেকে বের হন, বের হয়ে আমার এখানে এসে কোটটা এগুলা খুইলা থালা বাসন মাজেন, এগুলা কি বাড়িতে জানে? না ভাই, জানে না, কিন্তু এই মুহূর্তে আমার কিছুই করার নেই। আমার
বাবা ভীষণ অসুস্থ। উনি যদি কোনোভাবে জানতে পারে যে তার ছেলে পড়াশোনা শেষ করে কোথাও চাকরি না পেয়ে এসে হোটেলে কাজ করছে, আমি খুব কষ্ট পাবো। বুঝতে পারছি আপনি পরিস্থিতির শিকার, কিন্তু এই হোটেলের কাজ তো আপনার জন্য খুবই সামান্য। না ভাই, পৃথিবীর কোনো কাজই সামান্য। আর তাছাড়া এই মুহূর্তে আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এর চেয়ে ভালো কোনো রাস্তা আমার জানা নেই। এইভাবে আর কতদিন লুকায় রাখবেন নিজেরে? একদিন না একদিন তো তারা জানতেই পারবো, ওই দিন কি করবে? তখন আর কি হবে? ছেলে পড়াশোনা শেষ করে কোথাও চাকরি না পেয়ে হোটেলে কাজ করছে, এটা ভেবে তারা একটু দুঃখ পাবে। কিন্তু আমার কোনো আফসোস নেই ভাই, কারণ আমি তো কোনো চুরি করছি না, আমি কাজ করছি। আপনি সত্যি অনেক ভালো মানুষ। আপনার বাপ মা যে আপনার মতো একটা সন্তান জন্ম দিতে পারছে, সেটা তাদের ভাগ্য। আমি হয়তো আমার পরিবারের জন্য কিছুই করতে পারছি না যতটা আমার ভাই করতে পারছে, কিন্তু আমার চেষ্টাটা অতি ক্ষুদ্র হলেও আমি চেষ্টা করে যাব। বাবার সার্জারিটা হয়ে গেলে বাবা যখন আগের মতো সুস্থ হয়ে যাবে, সন্তান হিসেবে তখন নিজের খুব গর্ববোধ হবে। অ্যাটলিস্ট এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিতে। আমাগো একখান মাইয়া না, তাছাড়া ভবিষ্যতের কথা বলা যায় না। যা করবেন একটু বুঝে শুনে করে। আরে দাঁড়ান না, এত তাড়া কিসে? বাজারে গিয়েছিলাম, ফেরার পথে আপনার জন্য ঝালমুড়ি নিয়ে আসলাম। শুনলাম আপনি নাকি ঝালমুড়ি খেতে খুব পছন্দ করেন। সত্যি নাকি? সত্যি নাকি মিথ্যা সেটা জানে আপনি কি করবেন? আচ্ছা কি ব্যাপার বেআইন, আপনি এভাবে আমার সাথে ফুলে আছেন কেন? অবশ্য রেগে থাকলে আপনাকে হর্তুকির মতো তেতো লাগে। আচ্ছা, আপনারা কি বাড়িতে না খায় থাকেন? মানুষের বাড়ির খাবার খাওয়ার এত লোভ কেন আপনাকে? কি বলছেন? আমরা আবার কিসের লোভ করলো? কি লোভ করছে সেটা আপনারাই জানেন। মানে এত লোকজন আইনা কেন ফিরতে খাইতে হইব? মানে বুঝলাম না, এত লোকজন কোথায় পেলেন? আপনার আব্বাই আমার আব্বারে ফোন করে কইছে আপনাকে বাড়ি থেকে নাকি 40 থেকে 50 জন লোক আইবো এই বাড়িতে দাওয়াত খাইতে। ও, সেটা তো মুরব্বীদের ব্যাপার, এখানে আমার কি করার আছে? দেখেন, আমার আব্বার কি এত সামর্থ্য আছে নাকি যে আপনাকে বাড়ির এতজন লোকের মেহমানদারি করার? স্ট্রেঞ্জ, সামর্থ্য না থাকলে আপনারা না করে দেন, এই কথা আপনি আমাকে কেন বলছেন? আর তাছাড়া মেহমানের হিসাব তো আর আমি করছি না। মেয়ের বাবা হয়ে আমার আব্বাই কেমনে কইব? আপনি একটু আপনার আব্বারে বুঝাই কর না। আচ্ছা কি ব্যাপার বেন বলেন তো? আপনি তো দেখতেছি সমস্ত ঝামেলার মধ্যে শুধু আমাকেই জড়ান। জড়াই কারণ আমি জানি আপনি একমাত্র মানুষ যে সবকিছু ঠিক করতে পারবেন। আচ্ছা, এত ভরসা আমার উপরে? সমস্যার সমাধান করতে পারবেন কিনা সেটা কোন? আচ্ছা বেআইন, আপনি এতটা অদ্ভুত কেন বলেন তো? এই আপনাকে দেখলে মনে হয় আপনি কাউকে পছন্দ করতেছেন, আবার এই দেখলে মনে হয় যে না আপনি পছন্দ করতেছেন না, আপনি অপছন্দ করতেছেন। মানে আপনাকে বোঝাটা না বেআইন খুব কষ্ট, মানে বোঝাটাই মুশকিল। ওকে ফাইন, আমি আমার বাবার সাথে কথা বলছি, দেখি কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা। আপনি না অনেক ভালো বিয়াই, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আরে এই বেআইন, আরে আপনি তো ঝালমুড়ি না নিয়ে চলে গেলেন, দাঁড়ান। আচ্ছা ভাবি, তুমি সত্যি করে আমাকে একটা কথা বলো তো। ভাই তুমি আগে আমারে কথাটা কও। না মানে ধরো তুমি আর তোমার বোন, তোমাদের দুজনের একই বাড়িতে বিয়ে হয়েছে। চাচার জন্য কোনোদিন কিচ্ছু করতে পারি নাই। বাপ বলতে ওই চাচা ছিল, মা বলতে ওই চাচা, আমার তো আপন বলতে কেউ থাকলো না গো। শোনো শোনো, মানুষ তো আর চিরকাল বাইতে থাকে না, এটা তুমি মাইনা নাও। শোন, তুই বৌমারে নিয়া এখনই রওনা দে, মেলা দূরের রাস্তা। তুই কয়টা দিন বৌমারে হুনেরাই খায়, আমিও যাইতাম যদি আমার শরীরটা ভালো থাকতো। আর রাস্তাও তো বেশি একটা সুবিধার না। আমি যে রত্নার মায়ের নিয়ে যে যাবো, কালকে তো রত্নার শ্বশুর থেকে মেহমান আসার কথা। এখন ও যদি না থাকে তাহলে মেহমানদারি করবো, তুমি তো 1 লাখ কিলোতে পারবো না। শোন, তুই রত্নার শ্বশুরে ফোন দেখো, ওরা যেন 2-4 দিন পরে আইয়া ওগো নিয়ে যায়। তার মানে আমাকে এই বাড়িতে কয়েকটা দিন থেকে যেতে হবে, তাই তো? আমার ব্যাপারে বিপদ আপদ তো আসলে বইলা করে আসছে না। তাছাড়া তোমার নানা শ্বশুরের বাড়ি হলো সেই ট্যাক না, রাইতে রাইতে 2 দিন লেগে যাবে। এখন তুমি তো বাড়ি থেকে মেহমান আইলে তোমার শাশুড়ি যদি না থাকে, মেহমানদারি করবে কোথায়? তাহলেই আপনি কোনো চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে যান।
আমাদেরকে নিয়ে আপনাদের ভাবতে হবে না, আর আমি বাবার সাথে ফোনে কথা বলে নিব। আম্মা আব্বা আমি তোমার লোকে যাই। না রে মা, তোর কেবল বিয়ে হয়েছে, এখনো তো নাড়ি যায় নাই, এত দূরের রাস্তা তোর যায় কাম নাই। আম্মা আমিও কি তোমার লোকে যাইতে পারুম না? না রে মা, তুই গেলে কেমনে চলবো? তোর দাদি কি একলা সবকিছু সামাল দিতে পারবো? তার সাথে তো তোর একটু সাহায্য সহযোগিতা করার লাগবে। নিশ্চিন্তে ঘুমান। এসো না আমার সাথে। আরে এই আমার খবর শোনানোর লেগে আপনি আমার এই হারে টাইম না আনছেন। বলছি তার আগে একটু মিষ্টি মুখ করে নাও। এই নাও। চকলেট? কি উপলক্ষে? আহা, এত কথা বলছো কেন? আগে খাও। এই নাও। কি বিশ্রী দুর্গন্ধ। এই আপনার কাপড় থেকে তো দুর্গন্ধ হইতেছে কেন? আপনার সকালে না ইস্ত্রি করে কাপড়গুলো পরে গেলেন, আর এখন এই অবস্থা কেন? আচ্ছা চলেন, আপনি উপরে চলেন, কাপড়গুলো আমার খুইলা দেন, আমি কাইসা দিতেছি, চলেন। এই আজে বাজে কথা কাকে বলছো? হ্যাঁ, আমার কাপড়ে কোনো দুর্গন্ধ নেই। বুঝতে পারছি, আমার নাকে তো সমস্যা, তাই আর কি উল্টাপাল্টা গন্ধ পাই। তাই সুগন্ধি কিসের? না আসলে আজকে অনেক গরম পড়ছে তো, ঘেমে গেছি। ভেজা গামে এত দুর্গন্ধ। আচ্ছা আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলেন না এখন। আজকে আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম না, আমার চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনার চাকরি হয়ে গেছে, এটা তো অনেক খুশির খবর। আচ্ছা আঙ্কেল আন্টির এই সুখবরটা দিছেন? কেউ জানে না, এই খুশির খবরটা সবার আগে আমি তোমাকে দিলাম। তাহলে চলেন আমরা এখনই যাই খবরটা সবাই দিয়ে আসি। আমি চাই এই খুশির খবরটা তুমি সবাইকে ছড়িয়ে দাও, আগে আমি বাবার কাছে যাব। আচ্ছা বুবু, দুলা ভাই, বিয়ে তো চাকরি হয়ে গেছে। তোমার ছোট ছেলেরও চাকরি হয়ে গেছে, এখন থেকে আমাদের সংসারের দায়িত্ব তোমার ছোট ছেলেও নেবে। ওরা দুই ভাই মিলে দেখবে আমাদের সংসারটাকে ঠিক আবার আগের মতো করে ফেলেছে। কি ব্যাপার বাবা, তুমি চুপ করে আছো, খুশি হওনি? তো যে কাজটা করলেন এটা কি আপনার দায়িত্ব ছিল? আপনি না আসলে বেশি কথা কন। ওই যে কথায় আছে না, করে ব্যথা দিলে একটু বেশি করে দিতে হয়, যাতে সারা জীবন মনে রাখি। এই ধরেন আপনার মলম, এবার লাগালে লাগান, না লাগালে না লাগান, আমার কি? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায়। কোন কোন জায়গায় ব্যথা হলো বান্ধবী ললিতা, ফাইজলামি করার জায়গা পায় না এখানে। আচ্ছা শুনেন না, বিয়ার পর নতুন জামাই যখন ফিরতি আয়ে, জামাইয়ের লোকে যারা আসে সবাইরে কাপড় দেওয়া লাগে। আব্বাও ঠিক করছে, আপনারে সহ আপনাকে সবাইরে কাপড় কিনে দিব। আপনি কেমন কাপড় পছন্দ করেন? আরে না না, থাক, কিচ্ছু লাগবে না, আমার কোনো কাপড় চোপড় দরকার নেই। দূর, আপনি না চাইলেও আপনার নিতে হইবে। পেয়েছি তো, তোমাকে পেয়েছি না, আর আমার তেমন কোনো চাহিদা না। বুঝছি, এখন আপনি কোন আমরা পছন্দ করে কিনে দিলে হইব? সেই ছায়ার বিশালতা সন্তানকে আগলে রাখে, আমার যে সেই সম্ভাবনাটাই নিভে যাচ্ছে। কিন্তু আপনার সেই ছায়াটারে বাঁচায় রাখার জন্য এখনো সব সম্ভাবনা শেষ হয়ে যায় নাই। কিন্তু বাবাকে হারিয়ে ফেলার ভয় প্রতিনিয়ত আমাকে কুড়ে খাচ্ছে। মানে আমি যে সন্তান হিসেবে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আপনারও দায়িত্ব নিতে শিখতে হইব। কঠিন পরিস্থিতিতেও নিজের মনের শক্তিরে জাগায় তুলতে হইব। আপনার মনে রাখতে হইব আপনার ছোট একটা বোন আছে, আপনার মা আছে, সেদিকে আপনার খেয়াল রাখতে হইব। আমি কি পারবো বাবার মতো করে দায়িত্ব নিতে? আমি তো চাইলেও পারবো না। আরে আমার এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, কে দেবে আমাকে চাকরি? আসলে এতদিন মাথার উপরে বাবার হাত ছিল তো,
সেজন্য কোনো কিছু অনুভব করতে পারিনি। দায়িত্ব নেওয়া মানেই টাকা উপার্জন করা না। পরিবারের সবাইরে ভরসা দিয়া তারপর পাশে থাকা। চলে এমন কিছু খায়া নিবে। না চাইলেও এখন আমাকে অনেক বাস্তবতা মেনে নিতে হবে, অনেক কিছু শিখতে হবে। কিন্তু চোখের পানি কি আর সেসব কথা শুনতে চায়? চলেন। আপনি কি আজকে ব্যাংকের ডিপোজিট থেকে পুরো 5 লাখ টাকাই উঠায় আনবেন? হ্যাঁ, ব্যাংক থেকে আজকে আমাকে টাকা তুলতেই হবে, বাবার অপারেশন না। আপনার একটা কথা কইলে কি আপনি কিছু মনে করবেন? তুমি আমার স্ত্রী, তোমার কোনো কথাই আমি কোনো কিছু মনে করবো না। বলো তোমার কি লাগবে, যেটা লাগবে সেটা আমি আজকে অফিস শেষে নিয়ে আসবো তোমার জন্য। আপনি কিন্তু কথা দিছেন কিছু মনে করবেন না। তো আপনার বাবার সন্তান কি আপনি একা? আপনার তো আরো একজন ভাই আছে, সে কেন কিছু করতেছে না? সাগর তো এখনো পড়াশোনা করতেছে, ও কি করবে? সন্তান হিসাবে বাবার প্রতি আপনার যতটুকু দায়িত্ব কর্তব্য আছে, সাগরের উচিত অতটুকু দায়িত্ব কর্তব্য পালন করা। সবকিছু আপনি একলা করবেন কেন? এখন তোমার অভিযোগটা কি সেটা বলো। আমার কোনো অভিযোগ নাই। আমি এবারে বড় বউ, এবারে ভালো মন্দ দেখার অধিকার আমার আছে। তুমি তোমার অধিকার পালন করবা, সেখানে তো আমি সমস্যার কিছু দেখছি না। একবার চিন্তা করে দেখেন তো, এবারে কতগুলা সদস্য, আমরা এসে একটা ভাড়া বাড়িতে উঠছি, সবার খাওয়ার খরচ, সানজানার স্কুলের খরচ। মাছ আর কচুরি পানা। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। আমার লগে ভাবনেন বিয়াই, একটু পরে বুঝবেন আসল মজা। এইটার মধ্যে পিলার সিমটি বিষয় দিছি, আর একটু পরে একদম সময় ছাড়াই খবর প্রচার হয়ে যাইব। চল চল। বিয়াই লন, আপনার লেগা বালতি ভরে পানি নিয়ে আইছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিআই। চল চল। বিআই, আপনার মুখের হাসিটা কিন্তু খুব সুন্দর, একেবারে মন কেড়ে নেওয়া হাসি। আপনি প্লিজ আমার সামনে এসে না এত মিষ্টি করে হাসবেন। আমি জানি বিয়াই, আমার মুখের হাসি খুব সুন্দর, কিন্তু কেউ আমার নিষেধ করলে তার জন্য আমি মুখের হাসি বন্ধ করতে পারবো না। হবে, কারণ বেআইনের মিষ্টি মুখের হাসিতে বেআই যাবে ফাঁসি। আমার মুখের হাসি থেকে ফাইসা গেলে আমার কিছু করার নাই, বুঝছেন? আরে এখানে বালতি দিয়ে পানি কি আনলো? বুবু, আমি আনছি। কলের লাইনটাতে একটু সমস্যা, তাই ভাবলাম বিয়া লেগা বালতি করে পানি নিয়ে যাই। যাক ভালোই হয়েছে, এই বালতির পানি দিয়া তোর দুলাভাই গোসল করে ফেলায়, আর সাগর না হয় পরে গোসল করবো। কেন ভাবি, কেন? মানে ভাইয়া কেন গোসল করবে? আমি কি দোষ করেছি? হ্যাঁ, বিয়াইটা একদম ঠিক কথাই কইছে। এই পানি আমি বিয়া লেগা নিয়ত করে আনছি। দুলা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার লেগে আমি অন্য পানি ব্যবস্থা করতেছি। রত্না, গোসল করাটা খুব ইম্পর্টেন্ট। আমি তো বুঝতেছি। আচ্ছা, তো দুলাভাই এই পানি দিয়ে গোসল করুক, সাগরের জন্য না হয় আমি অন্য পানি ব্যবস্থা করে দিতেছি। সাগর, তুমি কি ভাবির কথা শুনবা না? ভাবি শোনো, আমি আগে গোসল করব, তারপর ভাইয়া গোসল করবে, ওকে? দেখ সাগর, আমি স্পষ্টভাবে বুঝতে পারতেছি তুই আমাকে ইচ্ছা করে গোসল করতে দিয়ে চাচ্ছিস না। দেখ, আমি তোকে বলছি যে আমার গোসল করাটা এখন ইম্পর্টেন্ট, আর তুই আমার গোসল করা ঠেকাবি। আমি এখন গোসল করবো, এই মুহূর্তে গোসল করবো, পারলে আমার ঠেকা। ভাইয়া দেখো, তুমি কি ভাইয়া, আমি আগে গোসল, আমি গোসল করবো। যে আমি আমার বাবার খারাপ সময় তার পাশে দাঁড়াতে পেরেছি। আল্লাহ আপনার মনের আশাটা পূরণ করুক। আজকে যাওয়ার সময় আপনার টাকাটা লয়ে যান। থ্যাংক ইউ।
ভাই একটু কম দামের মধ্যে ভালো ফল নাই? আছে তো, যে রাস্তায় বইরা আছে ওগুলা নিয়ে আসেন, কম দামে পাবেন। কি ব্যাপার ভাই, আপনি এরকম ব্যবহার কেন করতেছেন? মানে সব কাস্টমারের সাথে কি এরকম আচরণ করেন? আমার আচরণ অনেক ভালো। আপনি কি কাস্টমার নাকি? নিবেন তো 200-250 গ্রাম করে ফল, আবার বড় বড় কথা কইতেছেন। আপনি এখান থেকে জানতো। ভাই দেখেন, আমার যতটুকু সাধ্য আছে আমি তো ততটুকুই নিব, তাই না? আর আপনি যে এভাবে খারাপ আচরণ করতেছেন, আমি কিন্তু একজন কাস্টমার, আপনি একজন বিক্রেতা। একজন বিক্রেতা হয়ে একজন কাস্টমারের সাথে এরকম আচরণ করতে নেই, তাহলে কিন্তু আপনার বিক্রি কমে যাবে। আপনি 2 টাকার কাস্টমার আমার জ্ঞান দিতে আইছেন? ওদের রাস্তার ধারে ফল পইরা আছে, ওগুলা নিয়ে আপনার বাপরে আপনি খাওয়ান গা। জানতো এখান থেকে? ভাই তোর এত বড় সাহস, তুই আমার বাবাকে অপমান করে কথা বলিস? আপনি কি হ্যাঁ? করতেছেন? এই অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ, তুই আমার কাছে ফল বিক্রি করবি না তো করবি না, তুই আমার বাবাকে নিয়ে কেন উল্টাপাল্টা কথা বললি? হ্যাঁ, আমি তোর দামি ফল নেব, তুই সবগুলো 250 গ্রাম করে দিবি। দে। এই ভাই কি করতেছেন? সারান সারান সারান, আমি আপনার কম দামে ফল দিয়েছি, কম দামে ফল দিয়েছি। সারান সারান সারান। ধর। আপনি এমন করে ফলালার কাছ থেকে ফল কিনে আনছেন? আপনি তো লোকটাকে একদম উচিত শিক্ষা দিচ্ছেন, কিন্তু এমনটা করা কিন্তু আপনার একদম উচিত হয়নি। কি করব বলো, লোকটার ব্যবহার অনেক খারাপ ছিল। ব্যবহার হয়তো খারাপ হইতে পারে, তাই বললে আপনার এত হাইপার হওয়া উচিত হয়নি। তুমি বুঝতে পারছো না রিয়া, মানে লোকটা বেশি দামে ফলগুলো বিক্রি করছিল। অসৎ ব্যবসায়ীগুলো এমনটাই করে, সব জায়গাতে তাদের সিন্ডিকেট। আপনার মতো প্রতিবাদী মানুষ যদি সব জায়গায় থাকতো, তাইলে ওই বদমাশগুলা শিক্ষা পাইতো। তাহলে তুমি মানছো যে আমি যা করেছি খারাপ কিছু করিনি? মানছি। এখন চলেন, রাতে কিছু খাবার দিতাছি, খায়া নিবেন। দাদি, তুমি কইলা মগর 2 ভাই রে ভালো মতোই জব্দ করছো। আর এটা তো সামান্য, আরো কত কিছু বাকি আছে। সালাকি কইরা ওই বান্দরটা কষির মধ্যে শিং মাছ রাখছিল, এত সহজে বান্দরটার আমি ছাড়বো না। বান্দরটারে কলা দেখাইছি আর বান্দরটা পয়টা গেছে। আচ্ছা শুনো, তোমরা একটা বুদ্ধি আইছে, শুকনা গোবরের লগে কাঁচা গোবর মিশাইয়া ওই যে মাঠে রাখবো, তাইলে ওরা বুঝতেই পারবো না। আরেকটা বুদ্ধি আইছে আমার মাথায়, একেবারে শয়তানি বুদ্ধি। তোমার মাথায় গেলে শয়তানি বুদ্ধি আয়, ভালো বুদ্ধি আবার কবে আইছে? হয়তো শয়তানি বুদ্ধিটাই কাজে লাগতে পারে। কও দেখি। শোন, ওরা রান্না করার আগে চুলার মধ্যে শুকনা মরিচ করে। তুমি কেন বুঝতে পারছো না? আমি হোটেলে কি বলে আসবো, কিছু তো একটা বলতে হবে, তাই না? আরে বাবা, আপনি বুঝতেছেন না কেন? এত কথা বলার সময় নাই, আপনি যেমনি পারেন একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে আমাকে বলো, আমি এক্ষুনি দেখছি কি করা যায়। আপনার হোটেলের কাছে যে হাসপাতালটা আছে না, আপনি সেখানেই আসেন। হসপিটাল? হসপিটালে কেন? কেউ কি অসুস্থ হয়েছে নাকি? রিয়া, বাবা কেমন আছে? বাবা ঠিক আছে তো, নাকি বাবার কিছু হয়েছে? আরে আপনার বাবা বাড়িতে সুস্থ আছে। তাহলে তাহলে কে অসুস্থ? তুমি? আমার কিছু হয় নাই, আমি আপনার এত করে কইতাছি, আপনি তাও শুনতেছেন না। আপনি কি আসবেন নাকি আসবেন না, আমার উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, কিছু কাজ বাকি আছে, আমি শেষ করে চলে আসতেছি। আপনি থাকেন, আপনি আপনার হোটেল নিয়েই ব্যস্ত থাকেন, আমি রাখ। কি ফোনটা কেটে দিচ্ছ? তোমার তো বুঝতে হবে যে আমি এখানে একটা কাজ করি, চাইলে তো কাজ ফেলে দিয়ে চলে আসা যায় না। শোনেন, আপনি চিন্তা করবেন দেখে আপনার এতক্ষণ আমি এই কথাগুলো কই নাই। আপনার বোন এখানে মারা যাইতাছে আর আপনি কইতাছেন আপনি আসবেন না। সঞ্জনার কি হয়েছে? স্কুল থেকে ফেরার পথে সঞ্জনা হঠাৎ করে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি তাড়াহুড়া কইরা ওরে হাসপাতালে নিয়ে আইছি। আপনি একটু তাড়াতাড়ি আসেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আচ্ছা ঠিক আছে আপনি তাড়াতাড়ি আসেন। এখন ঠিক আছিস বোন? ভাইয়া টাকা দাও না, চিপস আর চকলেট খাবো। সঞ্জনা, তুমি একা যাইতে পারবা না, আমিও তোমার সাথে যাব। না রে আপু, সাগর ভাইয়ার তো খুব মাথা ব্যথা করতেছে, তুমি না হয় সাগর ভাইয়ের সাথে থাকো, এখানেই তো দোকান, আমি একাই যেতে পারবো। যেতে পারবি? পারবো। ঠিক আছে, আমি হাসবো, কিন্তু আমি কি তোমার মতো জোরে খিলখিল করে হাসবো নাকি মুচকি হাসি দিব? আমি যদি জোরে জোরে হাসি, তোমার বোন যদি এসে আমাকে মারে? তুমি
মুচকি হাসি দাও। এই যে আজ কতদিন পর তুমি ভাত খেতে চাইলে, নাও তোমার জন্য গরম গরম ভাত নিয়ে এসেছি, ভাতটা খেয়ে নাও। দেখি তোমার হাতটা দাও তো, হাতটা ধুইয়ে দাও। এই শোনো, আমি বলি কি, তুমি আমাকে খাইয়ে দাও। তুমি খাইয়ে দিলে আমি একটু বেশি খেতে পারবো। আমি হাত দিয়ে খেলে তো আমার পেট ভরবে না। আচ্ছা, তুমি তো কোনো কারণ ছাড়া আমার হাতে ভাত খেতে চাও না, আর তুমি তো এখন সুস্থ, হাতও নাড়তে পারো। আজকে দুপুরেও তো আমি খাইয়ে দিতে চাইলাম, তুমি বললে যে না, নিজের হাতেই খাবো। ফলটা তো নিজের হাতেই তুলে খেলে, তা এখন কি সমস্যা হয়েছে? যে এত এত সন্দেহ কেন করছো? তুমি যদি খাইয়ে দাও তো দাও, না 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 দিলে না দাও। আচ্ছা ঠিক আছে, তুমি প্লেটটা ধরো, আমি ভাত মেখে দিচ্ছি, নাও। কি হলো, ধরো। হাত দুটো যে কেন আবার কাজ করতে চাচ্ছে না কে জানে। তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি না? তুমি তোমার হাত নাড়তে পারছো না। সাগর, সাগর, সাদিক, কই তোরা এদিকে আয়, দেখে যা আমার কি সর্বনাশ হলো আবার। মাঝপথে কেন? মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার এই হাত ছাড়ব, কথা দিলাম। আমাকে সম্পর্কে যদি বড় কোনো ধাক্কা আসে, তখন আমার হাত ছাইড়া যাইবেন না তো? যদি তুমি আমাকে সঙ্গ দাও, আমাদের জীবনে যত বড়ই ধাক্কা আসুক না কেন, আমি সবকিছু সামলে নিব। জাস্ট এ মিনিট, তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। আপনি আমার জীবনের সবচেয়ে বড় উপহার, আমার আর কি দরকার? এইটা বললে তো হবে না। তুমি যেহেতু আমাকে নতুন জামা কাপড় কিনে গিফট দিয়েছো, একটা গিফট তো আমার তোমাকে দিতেই হবে। এটা তোমার জন্য। বাহ, খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আমি কি এটা তোমার গলায় পরিয়ে দিতে পারি? সেই অনুমতিটা কি আমাকে দেওয়া যায়? আমি তো অনুমতি দিয়েই দিছি। আমার ভালোবাসার মালা তোমার গলায় পরিয়ে দিলাম। ধন্যবাদ। আচ্ছা, আপনারা তো কালকেই চলে যাইবেন, আবার কবে দেখা হইব? আমার মনটা তো তোমার কাছেই রেখে যাও, যত্ন করে তোমার বুকের মাঝখানে সারাটা জীবন পুষে রেখো। চলো। বুঝাশুনা করবেন, ডাক্তার তো বলছেই অপারেশন করলে আপনার আব্বা সুস্থ হইব, কিন্তু পুরাপুরি যে সুস্থ হইব তা কিন্তু কয় নাই। আপনার জমানো সব টাকা যদি আব্বার চিকিৎসার পিছনে খরচ করে ফেলান, তাহলে সংসার চালাবেন কেমনে? তাহলে কি তুমি বলছো বাবার অপারেশনের টাকা দিব না? দিবেন না কেন? অবশ্যই দিবেন। আপনি যদি 2.5 লাখ দেন, সাগরেও বলেন 2.5 লাখ দিতে। তার এখন উচিত আয় রোজগার কইরা পরিবারের পাশে দাঁড়ানো। এই যে শুনতাছেন, চলেন কয়টা খায়া নিবেন। ও না, আমি খাবো না, ক্ষুধা নেই। আচ্ছা, তুমি ভাবলে কি করে যে আমি এখন খাবো? আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার ছোট্ট বোনটা না খেয়ে আছে, আমি তাদেরকে রেখে খেয়ে নিব? আমি নিজের হাতে আঙ্কেলরে খাবার খাওয়াইয়া তারপর ওষুধ খাওয়াই দিয়েছি। আন্টির অনেক জোর করে অল্প কয়টা খাওয়াইতে পারছি, এখন বাকি শুধু আপনি আর সানজানা। বুবু আর দুলাভাই তো অনেক আগে খায়া ঘুমায় পড়ছে। এখন চলেন খাবারটা খায়া নিবেন। না রিয়া, আমার ছোট বোনটা না খেয়ে আছে,
ওকে রেখে তো আমি খেতে পারবো না। আপনারা বাড়িতে আসার পর থেকে 2 দিন ধরে কোনো কিছুই খাইতেছেন না, সেজন্য সানজানা রাগ কইরা ঘরে দরজা বন্ধ কইরা ঘুমায় পড়ছে। ও তো ছোট মানুষ, ও কি এত কিছু বুঝে? আপনারা সবাই কেন এমন করতেছেন? আমি সানজানারে অনেক বুঝাইছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনতেছে না, সারাক্ষণ শুধু কান্না করতেছে। তাহলে একটা কাজ করি, আমি সানজানাকে ডেকে নিয়ে আসি। আমি তো সানজানার আইতে কইছি। এই তো সানজানা আয় পড়ছে। আমি কিছু খাবো না, তোমাদেরকেও কোনো কিছু খেতে হবে না। না খেয়ে সবাই একদম একসাথে মরে যায় না? আচ্ছা, আমি তো ছোট মানুষ, আমারও তো খিদে পায় নাকি? ওরে বাপরে, আমার ছোট্ট বোনটা দেখি অনেক বড় হয়ে গেছে। দেখেছো আমাকে কিভাবে শাসন করতেছে? শোন, তোর ভাই কি তোকে একা রেখে খেতে পারে? শোন, আমিও খাবো আর আমার সাথে তুইও খাবি। ছাড়ো, বললাম না আমি খাবো না। খাবো না মানে খাবো না, শেষ। রাগ করিস না বোন। আচ্ছা, তুই তো আমার কলিজা, তাই না? তোকে ছাড়া তোর ভাই কি কখনো খেতে পারে? অবশ্যই পারে। হাওয়া খেয়ে এতদিন বেঁচে আছো না, আমি মরেই যাব। সানজানা, এসব কি বলছিস তুই? আরে তুই মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? চল, আজকে তোর ভাই তোকে নিজ হাতে খাইয়ে দেবে। দেখছো সানজানা, তোমার ভাই কেমনে হইলো? বুড়াটা হঠাৎ করে সুস্থ হইলো কেমনে? তার মানে কিছুদিনের মধ্যেই তো উনি পুরোপুরি সুস্থ স্বাভাবিক আগের মতো হয়ে যাইব। এইটা হইতে পারে না, কারণ আমি এত কষ্ট কইরা সংসার আর স্বামীরে নিজের হাতের মুঠোয় আনছি। নিজের প্রাপ্য অধিকার তো আমি এত সহজে ছাড়তে দিব না, আমার কিছু একটা করতেই হইব। তোরা সবাই মিলে যদি এইভাবে আমার পাশে থাকিস, তাহলে আমি তো অবশ্যই সুস্থ হয়ে যাব। অবশ্যই বাবা, তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমরা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছি। এই বুইরা যদি আগের মতো সুস্থ হয়ে যায়, তাহলে তো সব আমার হাতছাড়া হয়ে যাইব। শ্বশুর মশাই যেন সুস্থ না হয় এমন কিছু একটা আমার ব্যবস্থা করতেই হইব। আর নিজের বোন, হ্যাঁ তো আমার শত্রু হয়ে গেছে, সেবা কইরাই বুইরাটারে সুস্থ কইরা তুলছে। যেমনি হোক শ্বশুর মশাইরে ভুল ওষুধ খাওয়াইতেই হইব। এই গাছটাতে ভাঙলি জোরবার দিব কে? তোর জরিমানা দিতে হইব, আর নাইলে আমি বেতন টাকা কাটে রাখবো। শালা কয়দিন ধরে দেখছি তোর কাজে কোনো মনোযোগ নাই। কিছু তোর, হ্যাঁ? আর কাজ যদি মনোযোগ না থাকে তাহলে আমার এখানে কাজ করবি না। ভাই, আহা, কি ব্যাপার আপু, তুমি ওইদিকে কি দেখছো? আরে তুমি চোখ কেন ধরছো? চোখ ছাড়ো। সানজানা, অনেক জোরে বাতাস নামছে তো, তোমার চোখে ধুলাবালি যাইবো। চলো চলো চলো, বাড়ির দিকে যাই। চলো। আরে আপনি যে এইভাবে দিনের পর দিন হোটেলে এসে অফিসের কাজ করতেছেন, এই সত্যি কথাটা আপনি এতদিন কেন আপনার পরিবারের কর নাই যে আপনার চাকরিটাই হয় নাই? আপনার এই মিথ্যা আমি আর সহ্য করব না, আমি সবাইকে কয়া দিব। ইয়া শোনো, আপনারা একটা কথা কইতাম, কিছু মনে নিয়েন না। আরে কি এমন কথা কইবা, কও। রত্নার শ্বশুরবাড়ির মানুষজনেরা এত নিয়ম কানুন মাইনা চলে, বিয়ের পরের দিন আমার 2 মেয়েরে না খয় রাখছে, অথচ দেখেন তাদের বাড়ি থেকে পান সুপারি পাঠায় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পান সুপারি আনে নাই, আমি তোমার বাজার থেকে পান সুপারি এনে দেব। এই বিষয়টা কিন্তু জামাইরে কিছু বইল না। আপনি কেন আনতে যাইবেন? জামাই বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি চাইতেছে, তার বাপ মাই কি জানে না শ্বশুরবাড়িতে কি দিতে হইব না দিতে হইব? আরে কি আশ্চর্য ব্যাপার, আর তুমি তো পান সুপারি খাও না, তাহলে কি লিগে ঝামেলা করতেছো? আমি খাই না তাতে কি হইছে? আম্মাই তো খায়, আম্মাই কিন্তু মনে মনে রাগ হইছে। এছাড়া আত্মীয় স্বজন গ্রামের মানুষজন আইলে তো পান্ডাই সামনে দিতে হইব নাকি? আচ্ছা, যেহেতু নিয়ে আসে না, এখন কোন মুডা কি আর করব, সব ভুলই তো আমাগো। পোলার বাড়ির মানুষেরা তো যাই না শুনে ভুল করলো, এটা ভুল না। শোনো, তোমার একটা কথা কই, মাইয়া যেহেতু বিয়ে দিছি, আত্মীয়তা রক্ষা করার জন্য অনেক কিছু ছাড় দেওয়ান লাগবে। আমি একটু আইতাছি। সানজানা শোন, এবার কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। যদি পরীক্ষায় তোর রেজাল্ট খারাপ হয়েছে না, আমি কিন্তু বাসায় এসে তোকে পিটুনি দিব। জি, কথাটা মনে থাকে যেন। এই যে বিয়াই যান, বাজার থেকে পান সুপারি কিনা নিয়ে আসে। পান সুপারি কিনে আনবো মানে?
আপনার ভাই প্রথম শ্বশুরবাড়িতে আইছে, অথচ সাথে করে পানসাবাড়ি না নিয়েই চলে আইছে। এই কথা আপনি আমাকে কেন বলছেন? আমি কি এখানে বিয়ে করতে আসছি নাকি? যান যে ভাইয়াকে বলেন। আপনার ভাই তো কইলো যে আপনারে বাজার থেকে পানসাবাড়ি কিনা নিয়ে আইছে। ও ভাইয়া বলছে? জি। কিন্তু বেআইন, আমি যে আপনাদের এখানকার বাজারঘাট কিছুই চিনি না। সেটা আপনার ব্যাপার। এইগুলো ছাড়া শ্বশুরবাড়িতে বেড়াইতে আইছেন কেন? হ্যাঁ, এই যে বেআইন, এইটা কিন্তু আমার শ্বশুর বাড়ি না। আপনি কিন্তু বারবার ভুল করতেছেন। ওফো, এই যে নেন তো, দুলা ভাই আপনার টাকাটা দিতে কইছে, আমি আপনার টাকাটা দিলাম। এখন আমার দায়িত্ব শেষ, বাকিটা কি করবেন আপনি বুঝান। না মানে বলছিলাম কি বেআইন, আপনাদের বাজারটা তো অনেক দূরে। আচ্ছা একটা কাজ করি, কালকে সকালে যাই। মেহমান এলে কি তা করে আপনার মাথা মুন্ডু খাওয়ামু? ওফো, এই প্যারাটা আপনি আমাকে কেন দিতেছেন বলেন তো? যান যে আপনার দুলা ভাইকে দেন, যান। ও কোনে ঝামেলা করে না তো, দুলা ভাই এখন বিশ্রাম নিতেছে, বুঝছেন? যান আপনি বাজারে যান, তাড়াতাড়ি